দেবীপুরে রাজনৈতিক কর্মশালা ও কেন্দ্র বিরোধী প্রতিবাদ মিছিল। মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় দেবীপুর এলাকায় আজ এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বক্তব্য রাখেন মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। কর্মশালা শেষে এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো এক প্রতিবাদ মিছিল এলাকা পরিক্রমা করে। দেবীপুরের এই কর্মসূচিতে এলাকার কর্মীগণ সহ উপস্থিত ছিলেন মেমারি 1 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা, কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, গীতা দাস, সমীরণ মজুমদার, শেখ শাহজাহান, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকার সহ আরো অনেকে। এই যে হিয়ারিংটা আছে, কাদের কাদের নাম ডেকেছে বিএলওর কাছ থেকে জানতে পেরে যাবে, তাদের বিএলওদের কাছ থেকে জানতে পেরে যাবে কাদের কাদের ডেকেছে। এই হিয়ারিং এ যাদের ডেকেছে কি জন্য ডেকেছে তার ডকুমেন্টেশনটা যেন ঠিকঠাক দেয়, এই ডকুমেন্টসটা ঠিকঠাক যেন জোগাড় করে তার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। তাহলে এই ভোটার লিস্ট আমি দিয়ে দিচ্ছি, এই ভোটার লিস্ট ধরে ধরে দেখতে হবে যাদের নাম বাদ গেছে সত্যি তারা মৃত কিনা, সত্যি তারা শিফটেড কিনা। 2 নম্বর হচ্ছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে যাদের নতুন ভোটার হবে তাদের জন্য। আর 3 নম্বর যেটা, যাদের যাদের হিয়ারিং এর নোটিশ এসছে, যাদের যাদের হিয়ারিং এ ডেকেছে তাদের ঠিকঠাক ডকুমেন্টেশন জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু করতে হবে, এই কাজটা শুরু করুন। দ্বিতীয় যেটা ব্যাপার, কাল থেকে আমাদের টোটো বেরোবে, উন্নয়নের পাঁচালী প্রচার করবে, টোটোতে মাইক বাজানো থাকবে, তাতে উন্নয়নের গান হবে। সেই টোটোটা প্রতিটা গ্রামে গ্রামে ঘুরবে, 30 দিন ধরে ঘুরবে, 30 দিন ধরে টোটোটা ঘুরবে। এই 30 দিন ধরে টোটোটা যাতে ঠিকঠাক ঘোরে সেটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে। আর আগামী দিনে উন্নয়নের পাঁচালী নিয়ে 3টে প্রোগ্রাম হবে, 3 দিন ধরে প্রোগ্রাম হবে দেবীপুরে। 3টে পিএস আলাদা আলাদা ডেট করা হয়েছে, 3টে পঞ্চায়েত সমিতি আলাদা আলাদা ডেট করা হয়েছে। সেখানেতে প্রথমে যে টিম আসবে তারা এসে প্রথম কোনো ধর্মস্থানে যাবে, সেই ধর্মস্থান থেকে গিয়ে এক একটি গ্রামে পথসভা করতে করতে গিয়ে শেষে বৈকাল বা সন্ধ্যেবেলাতে সারাদিনের প্রোগ্রামটি শেষ হবে। তাই দেবীপুরে আমাদের আজকে মিটিংয়ের পর হিরেদা আপনি 3টে পঞ্চায়েত সমিতি ধরে আলাদা আলাদা মিটিং ডাকুন, হাকিমবাবুকে বলে নেবেন। রাজু কোথায় গেলেন, ঐশী, রাজু, মহিদুল, সকলে এটা মনে রেখো, আলতাফদা, সকলে এটা মনে রেখো। সেটা হচ্ছে 3টে ধারে একটা মিটিং ডাকতে হবে, সেখানে প্রধান আর অঞ্চল সভাপতি যাবেন। বুঝতে সাইদুল, বুঝতে হয়েছ? 3টে পঞ্চায়েত সমিতি আলাদা আলাদা মিটিং ডাকতে হবে। এবার 3টের আজকে একটা 1 নম্বর ডাকলেন, কালকে 2 নম্বর, পরশু 3 নম্বর ডাকলেন। দিয়ে 3টে পঞ্চায়েত সমিতির যত গ্রাম আছে তার গ্রামের কর্মীরা সদস্যরা সেই মিটিংয়ে থাকবে, তাদের ডেকে দেবেন। যে এলো এলো, না এলো না এলো, সবাইকে ডেকে দেবেন। দিয়ে বসে বুঝিয়ে দেবেন, আপনার কাছে লিস্ট আছে অলরেডি, কোনখান থেকে আরম্ভ হবে, কোথায় হবে, বুঝিয়ে দেবেন। এই প্রোগ্রামগুলো নিয়ে অলরেডি একটা প্রিপারেশন রেডি করবেন। তারপর এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা বুথে বুথে চলো প্রোগ্রাম আরম্ভ করব। প্রতিটা বুথে বুথে বৈঠক আরম্ভ হবে, প্রত্যেক দিন একটা করে বুথে বৈঠক হবে। কিন্তু আপাতত 3টে পঞ্চায়েত সমিতি 3টে বৈঠক হয়ে যাবে, 3টে পঞ্চায়েত সমিতি 3টে বৈঠক হয়ে যাবে। ঠিক আছে, সৌরভ কি বলছি? ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।